আমাকে সংসদে গেলে সবসময় শুনতে হয় ডাক্তারদের সম্বন্ধে অনেক কথা, কিন্তু আমি মাননীয় সংসদ সদস্যদেরকে সবসময় একটা অনুরোধ করি যে আপনারা কি আপনাদের হাসপাতাল গুনাতে যান? আমি কিন্তু একটা কথা খুব বিশ্বাস করি, কথা কম কাজ বেশি। আমি কথা কম বলবো, বেশি কথা বলে আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে যাব না। মেডিকেল কলেজ গুনাতে একটা সরকারি হাসপাতালে বিকাল 5টার সময় গিয়ে যদি কেউ না পাওয়া যায় তাহলে তো খারাপ লাগার কথা। আমি পেয়েছি, আমি সেরকম আমার কাছে প্রমাণ আছে। আপনারা আমাকে সার্ভিস দেন, আপনাদের জন্য যা দরকার। আমি বারে বারে বলছি, এখনো বলছি যে স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে আমি গত বৃহস্পতিবারে মন্ত্রণালয়ে মিটিং করছি। আমি আগামী পার্লামেন্টে এটা নিয়ে যাওয়ার জন্য মানে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। চিকিৎসকদের সুরক্ষা, চিকিৎসকদের মান সম্মান, এটা আমার টপ প্রায়োরিটি। আমি মনে করি যে আমার চিকিৎসকদের যদি আমি ভালোভাবে রাখতে পারি, আমার এই যে উপজেলা হেলথ কমপ্লেক্স গ্রামে এই যে আমার ডাক্তার ছেলে মেয়েরা থাকে, তাদের যদি একটা বাসস্থান আমি ঠিক রাখতে না পারি, তাহলে তো আমি কোনোদিন তাদের থেকে সার্ভিস আশা করতে পারি না। সুতরাং তাদেরকে থাকার জায়গা দিতে হবে, তাদেরকে কাজ করার মতো তাদেরকে যা দরকার, রেডিওলজি কিংবা আলট্রাসোনোগ্রাম এগুলা দিতে হবে। আমরা যদি সেগুলা দিতে পারি, আমি যদি উপজেলা হেলথ কমপ্লেক্স গুলোকে স্বাবলম্বী করতে পারি, তাহলে তো ডেফিনেটলি ঢাকা শহরের চাপটা কমে যাবে। আজকে চিটাগাং মেডিকেল কলেজে যে অবস্থা দেখলাম, এটা তো সত্যি খুবই দুঃখজনক, মানে এত রোগীর চাপ এখানে। তো যাই হোক, আমি মানে এখানকার যত সমস্যা আছে এগুলাকে কিভাবে সমাধান করা যায়, আমরা তো নোট নিয়ে নিলাম আমাদের পরিচালক হাসপাতাল। আমরা এগুলা আমি ঢাকায় গিয়ে প্রায়োরিটি হিসাবে আমি চেষ্টা করব যত দ্রুত এগুলাকে সমাধান করা যায়। আমি কিন্তু একটা কথা খুব বিশ্বাস করি, কথা কম কাজ বেশি। আমি কথা কম বলবো, বেশি কথা বলে আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে যাব না। আমি যেটুকু পারবো আমি সেটুকুই বলবো, যে আমি একদিনে রাতারাতি কোনোদিনই সম্ভব করতে পারবো না। কারণ যে সমস্যা সমাধান করতে আমার একটু সময় লাগবে। তো আপনারা আমাকে সহযোগিতা করলে আমার বিশ্বাস আমি একটা লক্ষ্যে পৌঁছতে পারবো। All time Roma, taste it, love it. আমাকে সংসদে গেলে সবসময় শুনতে হয় ডাক্তারদের সম্বন্ধে অনেক কথা, কিন্তু আমি মাননীয় সংসদ সদস্যদেরকে সবসময় একটা অনুরোধ করি যে আপনারা কি আপনাদের হাসপাতাল গুনাতে যান? আপনারা যারা সংসদ সদস্য তারা কি কোনোদিন গিয়ে দেখছেন? ওনারা যদি যে এলাকার সংসদ সদস্য ওই হাসপাতালে গিয়ে ব্লাড প্রেশার চেক করান, নিজেদের চেক আপ করেন, তাহলে তো হাসপাতালের মান অনেক বাড়ে। এটা তো সত্যি। ওনারা যদি আস্থাটা প্রকাশ করতে পারেন, তাহলে তো সাধারণ মানুষেরও আস্থা ফিরে আসবে। মানুষ বিদেশ যাবে না, দুনারা তো চলে যান বিদেশ। সুতরাং এটা তো আমাকে বলতে হবে। আমার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিদেশ যান না, উনি চক্ষু বিজ্ঞানী, চক্ষু দেখান। আমি ঈদের আগে ওনাকে নিয়ে গেছিলাম বেগম ফজলুন্নেসা হাসপাতালে, যে গাজীপুর, ওখানে ওনার কিছু পরীক্ষা করার দরকার, পায়ে ব্যথা। আমি ওনাকে বলছি যে আমরা বাংলাদেশি করবো, আপনি ওইখানে করেন, যেহেতু ওনার মায়ের নামে ওনার সেন্টিমেন্ট, আর নাহলে আমার হাসপাতালে করেন, যেখানে করেন আপনি করতে। সুতরাং এরকম সবাইকেই আমাদেরকে দেখতে হবে। আমাদের সিভিল সার্জন সাহেবরা যারা আছেন, এই চট্টগ্রাম মেডিকেল কলেজে কালকে একটা প্রাইভেট ক্লিনিকে গিয়েছিলাম, আমার কাছে খুব কষ্ট লাগছে যে আমার কোনো আপত্তি নেই, ক্লিনিক চলবে না, কিন্তু একটা ইমার্জেন্সিতে একজন ডাক্তার একটা অ্যাপ্রন পড়বে না, কিংবা একটা অক্সিজেনের সিলিন্ডার খালি থাকবে, সাকার মেশিন থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। এটা কোনোদিনই মানে মানুষের জীবন তো একটা, এই চলে গেলে আর কেউ ফিরত আসবে না। সুতরাং এই জিনিসগুলো আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি। আমি একটা জিনিস মনে রাখেন, আমি কোনদিন অভিযান চালাই না। আমি সাংবাদিক ভাইদেরকে সবসময় বলি, দিস ইজ নট অভিযান, দিস ইজ হচ্ছে ইন্সপেকশন, মানে বাংলায় পরিদর্শন। কিন্তু অভিযান বলতে তো বোঝা যাচ্ছে যে জঙ্গি বাহিনীকে ধরার মতো অভিযান, কিন্তু আমি অভিযানে যাই না। আমি ডাক্তাররা কিভাবে কাজ করছে, ডাক্তাররা ঠিক মতো কাজ করতে পারছে না, সুরক্ষা দিতে চাই। রোগীদের সুরক্ষা দেখার দায়িত্ব কিন্তু আমার। চিকিৎসকরা যেমন সুরক্ষা দিব, প্রত্যেকটা রোগী যেন ভালো চিকিৎসা, সুচিকিৎসা পায়, সেটাও দেখার দায়িত্ব আমার। সুতরাং আমি সেই লক্ষ্যেই কাজ করছি।